তনিমা, রাজনীতি শুধু টাকা আর কথা দিয়ে হয় না। ভালো পদে যেতে হলে দলের নেতাকে খুশি করতে হয়। মেয়েটির নাম তনিমা, রাজনৈতিক দলের একজন সাধারণ সহজ সরল কর্মী। তুমি যদি আজকে আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে সামনের নির্বাচনে এমপি বানিয়ে দিব। সত্যি স্যার, আমি তো এমপির পদে যাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। বলুন স্যার, আমাকে কি করতে হবে? আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? আসলে তনিমা তখনও বুঝতে পারেনি কিভাবে দলের নেতাদের খুশি করতে হয়। তনিমা, অফিসে তো সব কথা বলা যায় না। আমার সাথে বাসায় এসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, চলেন স্যার। চলুন। বন্ধুরা, কি হয়েছিল সেই রাতে যেখানে মানুষ নামের জানোয়ারটি সহজ সরল মেয়েটিকে তার খেলনার পুতুল বানিয়েছিল? এই পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শহরের নামকরা রাজনৈতিক নেতা আজহার চৌধুরীর ব্যক্তিগত অফিস তখন আক্ষরিক অর্থেই নিস্তব্ধ। দেওয়াল ঘড়িতে টিকটিক শব্দ নেই, শুধু সেন্ট্রাল এসির শোঁ শোঁ আওয়াজ। রাত প্রায় 11টা। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে, কিন্তু এই রুমে যেন ঝড়ের পূর্ব লক্ষণ। এসি রুমের হাড়হিম করা ঠান্ডা বাতাসেও তনিমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তনিমা বিশ্বাস, দলের তরুণ তুর্কি, যার গায়ের রং রোদে পোড়া তামাটে, যার পরনে থাকে সাধারণ সুতির শাড়ি, কিন্তু যার চোখের দিকে তাকালে বাঘের মতো নেতারাও দুবার ভাবে। তৃণমূল থেকে উঠে আসা এক লড়াকু নেত্রী। গত 5 বছর ধরে রাজপথে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে দলকে সংগঠিত করেছে। তার একটা ভাষণ শোনার জন্য মফস্বলের হাজার হাজার মানুষ রোদে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। সামনের উপনির্বাচনে তাকেই এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হবে এমন গুঞ্জন গত 1 মাস ধরেই বাতাসে ভাসছে। তার এলাকার চায়ের দোকান থেকে শুরু করে দলের হাইকমান্ড, সব জায়গাতেই তনিমার নাম। কিন্তু আজ এই বন্ধ দরজার ওপারে সেই জনসমুদ্রের গর্জন নেই। আছে শুধু আজহার চৌধুরীর চোখের ঠান্ডা চাউনি। আজহার চৌধুরী নিজের বিশাল মেহগনি কাঠের টেবিলের ওপাশে রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, হাতে দামি কিউবান চুরুট। ঘরের আলোটা একটু ম্লান, ধোঁয়ার কুণ্ডলিতে তার মুখটা রহস্যময় দেখাচ্ছে। তিনি ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তনিমা, তুমি জানো দল তোমাকে কতটা ভালোবাসে, তোমার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তিনি থামলেন। এই কিন্তু শব্দটি তনিমার বুকের ভেতর হাতুড়ির মতো বাড়ি দিল। আজহার চৌধুরী হাসলেন, তবে সেই হাসি চোখে পৌঁছল না। নমিনেশন পেপার হাতে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া দুটো প্রায় একই। রাজনীতি একটা দাবা খেলামা। এখানে শুধু ভালো চাল দিলেই হয় না, রাজাকে রক্ষা করতে জানতে হয়। তনিমা বিনীতভাবে কিন্তু দৃঢ় গলায় বলল, স্যার, আমি গত 10 বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করছি। মানুষ আমাকে চায়। আপনি কথা দিয়েছিলেন আমার কাজের মূল্যায়ন হবে। আজহার চৌধুরী আবার হাসলেন। সেই হাসিতে স্নেহের চেয়ে ক্রূরতা বেশি। তিনি ড্রয়ার থেকে একটি টাকার বান্ডিল বের করে টেবিলের ওপর ছুঁড়ে দিলেন। শব্দটা নিস্তব্ধ ঘরে বোমার মতো ফাটল। রাজনীতি শুধু টাকার জায়গা নয় তনিমা, আবার শুধু আবেগের জায়গাও নয়। এটা হলো আনন্দের জায়গা, দেওয়া নেওয়ার জায়গা। এমপি হতে হলে শুধু জনপ্রিয়তা দিয়ে হয় না, দরকার হয় আনুগত্যের চরম পরীক্ষা। নমিনেশন নিশ্চিত করতে হলে দলের হাইকমান্ডকে খুশি করতে হবে। আর সেই খুশির মূল্য কি আর তুমি দিতে পারবে? তনিমার চোয়াল শক্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল আলোচনাটা রাজনীতির বাইরে চলে যাচ্ছে, কিন্তু তার চোখের সামনে ভাসছিল তার বাবার মুখ, গ্রামের সেই দরিদ্র মানুষগুলোর মুখ যারা তাকে ঘিরে স্বপ্ন দেখে। সে নিজের কেরিয়ারের জন্য মরিয়া হয়ে উঠল। নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই লাইনটা যা সে কখনো বলতে চায়নি। স্যার, আমি এমপির পদে যাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। আজহার চৌধুরীর চোখের মণি চকচক করে উঠল। শিকার জালে ধরা দিয়েছে। তিনি চুরুটের ছাই ঝাড়লেন অ্যাস্ট্রেতে। ভালো কথা তনিমা, তোমার এই আগ্রহ দেখে আমি খুশি। রাজনীতির সিঁড়ি বেয়ে উঠতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয়, কিন্তু আনুগত্যের পরীক্ষা শুধু কথায় হয় না, এটা হয় কাজে। তিনি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে টেবিল ঘুরে তনিমার কাছে এগিয়ে এলেন। তনিমা নড়ল না, কিন্তু তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে গেল। আজহার রিমোট দিয়ে রুমের আলো আরও কমিয়ে দিলেন। পরিবেশটা এখন ভৌতিক। এসির ঠান্ডা বাতাস এখন যেন আরও ভারী হয়ে উঠেছে।
মনে হচ্ছে কোনো হিম ঘরে বসে আছে তনিমা। আজহার তনিমার খুব কাছে এসে দাঁড়ালেন। পারফিউম আর তামাকের কড়া গন্ধে তনিমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আজ রাতে তুমি আমার সাথে থাকবে, আমার বাড়িতে। আজহারের গলা খাদে নেমে এলো। কাল সকালে নমিনেশন পেপারের খসড়া তোমার হাতে দেব, আর পরশু দলের হাইকমান্ডের সামনে তোমার নাম ঘোষণা হবে। তনিমা স্তব্ধ হয়ে গেল। সে জানত রাজনীতি নোংরা, কিন্তু এতটা। আজহার বলে চললেন, এটা তোমার জন্য সুযোগ তনিমা। অনেকেই এই সুযোগের জন্য পাগল হয়ে যায়। তুমি কি পারবে? তনিমার গলা শুকিয়ে কাঠ। গত কয়েক মাসে দলের অনেক উদীয়মান তরুণীকে সে হঠাৎ হারিয়ে যেতে দেখেছে। কেউ চুপচাপ গ্রামে চলে গেছে, কেউ রাজনীতি ছেড়ে সংসারী হয়েছে, কেউ বা চোখে অদ্ভুত এক মৃত দৃষ্টি নিয়ে ঘুরে বেড়ায়। তনিমা ভাবত তারা দুর্বল, কিন্তু আজ সে বুঝতে পারছে পর্দার আড়ালের গল্পটা। স্যার, আমি... তনিমা কথা শেষ করতে পারল না। আজহার তার কাঁধে হাত রাখলেন। সেই হাত ভারী, গরম এবং অত্যন্ত অস্বস্তিকর। ভয় পেও না, এটা তোমার কেরিয়ারের জন্য। এমপি হওয়ার পর তুমি যা চাও তাই পাবে, টাকা, ক্ষমতা, সম্মান। আর আমি তোমার পাশে থাকব সব সময়। তনিমার মনের ভেতর ঝড় চলছে। একদিকে তার সারা জীবনের স্বপ্ন, তার লড়াই, তার মানুষের প্রত্যাশা, অন্যদিকে তার আত্মসম্মান। সে চোখ বন্ধ করল, মনে মনে নিজেকে বোঝালো, এক রাত, শুধু এক রাত, তারপর সব শেষ। আমি এমপি হব, ক্ষমতা হাতে পেলে আমি এই সিস্টেম বদলে দেব, এই ত্যাগের মূল্যে দেশ বদলাবো। বিষ প্রাণ করেই নীলকণ্ঠ হতে হয়। কিন্তু তার বুকের ভেতর কোথাও একটা কাঁটা বিঁধছিল, একটা অদৃশ্য রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল। রাত তখন 1টা। আজহারের কালো প্রাডো গাড়িটা যখন তার বিশাল ডুপ্লেক্স বাড়ির গাড়ি বারান্দায় থামল, তখন পুরো শহর ঘুমে। বাড়িটা বিশাল, অন্ধকারে যেন একটা প্রাগৈতিহাসিক দানবের মতো দাঁড়িয়ে আছে। চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা, অথচ ভেতরে কি গভীর অন্ধকার। ড্রাইভার দরজা খুলে দিল। আজহার নামলেন। পেছনে তনিয়া। তার পা চলছে না, যেন পাথরের মতো ভারী। আজহার দরজা খুলে দাঁড়ালেন, মুখে সেই কুৎসিত বিজয়ের হাসি। আয় তনিমা। ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা মারল দামি রুম ফ্রেশনার আর বিদেশি মদের মিশ্র গন্ধ। বসার ঘরটা রাজপ্রাসাদের মতো সাজানো, ভেলভেটের সোফা, ক্রিস্টালের ঝাড়বাতি। কিন্তু এই বিলাসিতা তনিমার কাছে কারাগারের মতো লাগল। আজহার তাকে সোফায় বসালেন। কর্নার টেবিল থেকে হুইস্কির বোতল বের করে 2টি গ্লাস পূর্ণ করলেন। একটি গ্লাস তনিমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, একটু রিল্যাক্স কর, ভয় পাস না। রাজনীতিতে টেনশন কমাতে এগুলোর দরকার হয়। তনিমা গ্লাসটা হাতে নিল, কিন্তু পান করল না। বরফ গলা জল তার হাতে চুঁইয়ে পড়ছে, ঠিক যেমন তার মেরুদণ্ড বেয়ে নামছে শীতল স্রোত। সে ভাবল তার গ্রামের মানুষদের কথা। রহিমা খালা, যিনি তার জন্য রোজা রেখেছিলেন, সেই চা দোকানদার ছেলেটা যে তার পোস্টার লাগাতে গিয়ে মার খেয়েছিল। তারা তনিমাকে ডাকে আমাদের মেয়ে। আজ তাদের সেই মেয়ে বিক্রি হতে এসেছে এক রাতের বিনিময়ে, ক্ষমতার লোভে। আজহার তার কোট খুলে পাশে রাখলেন। টাইটা ঢিলে করতে করতে কাছে এসে বসলেন। তার চোখ এখন আর নেতার নয়, পুরোপুরি শিকারীর। তিনি তার হাত তনিমার হাঁটুর উপর রাখলেন। স্পর্শটা বৈদ্যুতিক শকের মতো লাগলো তনিমার। তুমি সুন্দর তনিমা, খুব সুন্দর আর স্মার্ট। এই দুটোই তোমাকে এমপি বানাবে। কিন্তু আজ রাতে তুমি শুধু আমার। ভুলে যাও তুমি নেত্রী, ভুলে যাও রাজনীতি। আজহারের মুখটা কাছে এগিয়ে আসছিল। তনিমা তার নিঃশ্বাসের দুর্গন্ধ পাচ্ছিল। সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে তনিমার মনের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল। যে তনিমা পুলিশের লাঠির সামনে বুক পেতে দিত, যে তনিমা মাইক হাতে নিলে হাজার মানুষ স্তব্ধ হয়ে যেত, সেই তনিমা কিনা আজই লম্পটের ভোগের গোস্ত হবে? না, ক্ষমতা জাহান্নামে যাক, নমিনেশন চুলোয় যাক। তনিমা হঠাৎ স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়ালো। তার হাতের গ্লাসটা সশব্দে মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্যার, আমি পারবো না। আজহার চৌধুরী চমকে উঠলেন। তিনি আশা করেননি এই পর্যায়ে এসে মেয়েটা বেঁকে বসবে। তার মুখ মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। নেশা এবং কামনার ঘোর কেটে গিয়ে সেখানে ফুটে উঠল তীব্র অপমানবোধ। কি বললে? তুমি জানো এর পরিণাম কি? কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি? তনিমার শরীরে এখন আর কাঁপুনি নেই। তার চোখে সেই পুরনো আগুন ফিরে এসেছে, যা তাকে তনিমা বিশ্বাস বানিয়েছে। সে সোজা আজহারের চোখের দিকে তাকিয়ে বলল, জানি, কিন্তু আমি এভাবে এমপি হতে চাই না। আমি মানুষের ভোটে নেতা হব, আপনার বিছানায় শুয়ে নয়। আমার বাবা আমাকে মাথা নত করতে শেখায়নি।
আজহার উঠে দাঁড়ালেন, রাগে তার শরীর কাঁপছে। তুমি একটা বোকা মেয়ে। ইমোশন দিয়ে রাজনীতি হয় না। রাজনীতিতে এমন অনেক মেয়ে এসেছে যারা এই পথে কম্প্রোমাইজ করেছে, আর এখন তারা এমপি, মন্ত্রী। তুমি কি করবে? চলে যাবে? তাহলে তোমার কেরিয়ার আজকেই শেষ। আমি তোমাকে দল থেকে বের করে দেব। তোমার নামে এমন সব কেলেঙ্কারির অভিযোগ তুলব যে মুখ দেখাতে পারবে না। বলবো তুমিই আমাকে ব্ল্যাকমেল করতে এসেছিলে। তনিমার চোখে জল চলে এলো, কিন্তু সে কাঁদল না। এই জল ভয়ের নয়, ঘৃণার। আপনি যা খুশি করুন, কিন্তু আমি আমার আত্মসম্মান বেচব না। আমার চরিত্র আপনার সার্টিফিকেটের উপর নির্ভর করে না। সে দরজার দিকে পা বাড়াল। আজহার পেছন থেকে বাঘের মতো গর্জন করে উঠলেন, থাম! তুমি যদি এখনই দরজা দিয়ে বের হও, কাল থেকে তোমার জীবন নরক হয়ে যাবে। আমি তোমাকে শেষ করে দেব তনিমা। রাস্তায় নামতে পারবে না তুমি। তনিমা দরজার হাতল ধরে ঘুরে দাঁড়াল। তার মুখে এখন ভয়ের লেশ মাত্র নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। দেখি কে শেষ হয় স্যার। আমি জানি এই দেশে এখনও কিছু মানুষ আছে যারা সত্যের পাশে দাঁড়ায়। আমি চুপ করে থাকব না। আমি সবাইকে বলবো কিভাবে আপনারা মেয়েদের প্রলোভন দেখিয়ে ক্ষমতার খেলা খেলেন। আজ পর্যন্ত মেয়েরা চুপ ছিল বলে আপনারা পার পেয়েছেন, আর না। আজহারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তনিমার চোখে তিনি এমন কিছু দেখলেন যা তিনি বহুদিন দেখেননি, সত্যের তেজ। তুমি তুমি পাগল হয়ে গেছ? আজহার বিড়বিড় করলেন। তনিমা কোনো উত্তর দিল না। দরজা খুলে বেরিয়ে গেল। বাইরের অন্ধকার রাতটা আজহারের ড্রয়িং রুমের চেয়ে অনেক বেশি পবিত্র মনে হলো তার কাছে। রাতের রাস্তায় একা হাঁটছে তনিমা। কোনো রিকশা নেই, গাড়ি নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় তার ছায়াটা দীর্ঘ দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে সে তার ফোনটা বের করল। হাতটা একটু কাঁপছে, কিন্তু সিদ্ধান্ত অটল। প্রথমে সে ডায়াল করল দলের একজন প্রবীণ ও সৎ নেতার নম্বরে। রাত তখন 2:30। হ্যালো স্যার, মাফ করবেন এত রাতে ফোন দিলাম। আমার সাথে একটা বড় অন্যায় হয়েছে। আমি আজহার চৌধুরীর বাড়ি থেকে ফিরছি। না, আমি চুপ থাকব না। আমি সব বলতে চাই। ফোনটা পকেটে রেখে সে রাস্তার পাশে একটা বেঞ্চে বসল। ফেসবুক অ্যাপটা ওপেন করল। তার ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। সে লিখতে শুরু করল, আজ আমি একজন বড় নেতার কাছে গিয়েছিলাম এমপি হওয়ার স্বপ্ন নিয়ে। ভেবেছিলাম আমার কাজের মূল্যায়ন হবে, কিন্তু সেখানে পেলাম শুধু লোভ, লালসা আর অপমান। আমাকে বলা হলো মেধা বা জনসমর্থন নয়, নমিনেশন পেতে হলে বিসর্জন দিতে হবে শরীর ও সম্ভ্রম। আজহার চৌধুরী আমাকে তার বাড়িতে ডেকেছিলেন আনুগত্যের পরীক্ষা নিতে। আমি সেই পরীক্ষা দিইনি। আমি পালিয়ে এসেছি। হয়তো এর ফলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, হয়তো আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আমি চাই দেশের মানুষ জানুক ক্ষমতার মুখোশের আড়ালে এই লোকগুলো কতটা কদর্য। আমি চুপ করে থাকব না। এই রাজনীতির আধার সবাইকে দেখাতে হবে। পোস্টের সাথে সে আপলোড করে দিল আজহারের বাড়ির সামনে দাঁড়িয়ে তোলা একটা ঝাপসা সেলফি, যেখানে লোকেশন ট্যাগ দেওয়া আজহার চৌধুরীর বাসভবন, রাত 2:15। পোস্ট বাটনে চাপ দিতেই তার বুক থেকে যেন হাজার মনের পাথর নেমে গেল। পরের দিন সকাল, সূর্য ওঠার আগেই তনিমার ফোনটা ভাইব্রেট হতে শুরু করল। প্রথমে শত শত, তারপর হাজার হাজার নোটিফিকেশন। পোস্টটা শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে। শুধু দলের কর্মী নয়, সাধারণ ছাত্র, গৃহিণী, চাকুরিজীবী সবাই শেয়ার করছে। কমেন্ট বক্সে মেয়েদের সাহসের বন্যা বয়ে যাচ্ছে। একজন লিখেছে, আপু, আমি ছাত্র দলের রাজনীতি করতাম। এই লোকটা আমার সাথেও একই ইঙ্গিত করেছিল। ভয়ে দল ছেড়েছি। আজ তোমার জন্য কথা বলার সাহস পেলাম। আরেকজন লিখেছে, আজহার চৌধুরীর মুখোশ খোলার জন্য ধন্যবাদ। সকাল 8টার মধ্যে দেশের বড় বড় টিভি চ্যানেলের ওবি ভ্যান আজহার চৌধুরীর বাড়ির সামনে ভিড় করল। ব্রেকিং নিউজ, এমপি বানানোর প্রলোভন দেখিয়ে তরুণী নেত্রীকে কুপ্রস্তাব। অভিযোগ প্রভাবশালী নেতা আজহার চৌধুরীর বিরুদ্ধে। আজহার চৌধুরী তার আলিশান অফিসে বসে ফোনটা বন্ধ করে টেবিলের ওপর ছুঁড়ে মারলেন। তার হাত কাঁপছে। সকালে হাইকমান্ড থেকে ফোন এসেছিল। কোনো ব্যাখ্যা চায়নি, শুধু বলেছে জরুরি মিটিং এবং আপনার পদত্যাগপত্র সাথে নিয়ে আসবেন। জানালা দিয়ে বাইরে তাকালেন আজহার। তার বাড়ির গেটের বাইরে হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে। তাদের হাতে তনিমার ছবি। সেখানে লেখা, তনিমা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তনিমা বিশ্বাস এখন আর শুধু একজন তৃণমূল নেত্রী নয়, সে এখন একটা প্রতিবাদের নাম, একটা আন্দোলনের মুখ।
সে প্রমাণ করে দিয়েছে অন্ধকার যতই গভীর হোক একটা ছোট্ট দিয়াশলাইয়ের কাঠিই যথেষ্ট পুরো জঙ্গল জ্বালিয়ে দেওয়ার জন্য। আর আজহার চৌধুরী, তার স্বপ্নের এমপি টিকিট, মন্ত্রিত্ব সব এখন ধুলোয় মিশে গেছে। তার অঢেল টাকা আর ক্ষমতা তাকে বাঁচাতে পারল না। কারণ রাজনীতিতে ষড়যন্ত্র চলে, টাকা চলে, পেশি শক্তি চলে, কিন্তু কখনো কখনো সত্য যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন তা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র। তনিমা সেদিন এমপি হতে পারেনি ঠিকই, কিন্তু সে যা জিতেছিল তার নমিনেশন পেপারের চেয়েও অনেক বড়। সে জিতেছিল মানুষের বিশ্বাস এবং নিজের আত্মসম্মান। সমাপ্তি। গল্পটা এখানেই শেষ, কিন্তু লড়াইটা নয়। তনিমার মতো সাহসিকতা কি বাস্তবেও দেখা যাবে, নাকি পর্দার আড়ালেই থেকে যাবে সব গল্প? বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটু সাপোর্টে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা পাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।